এক যে ছিল টুকু, একদম ছোট্ট আর দুষ্টু এক খরগোশ। কিন্তু তার মনের ভেতর ছিল এক বিশাল জগৎ, যা সে একদিন দেখতে চেয়েছিল। টুকু তার মায়ের সাথে থাকতো এক ছোট্ট সুন্দর খুপড়ি ঘরে। পরিবার, মহিলা, মেয়ে। টুকু বনে একা যাবে না, শুনেছ তো, সেখানে অনেক বিপদ। খরগোশের মুখ, টুকু খেলনা নিয়ে খেলছে। আচ্ছা মা, আমি কিছু করব না। টুকু খেলছে, হঠাৎ করে বল গড়িয়ে বনের দিকে চলে যায়। একদিন খেলা করতে করতে টুকুর প্রিয় বলটা গড়িয়ে চলে গেল বনের দিকে। খরগোশের মুখ, টুকু চিন্তিত। ও না, আমার বলটা না নিয়ে গেলে মা রাগ করবে, আমি একটু গিয়ে নিয়ে আসি। পর্ণমোচী গাছ, বন জঙ্গলের রঙিন গাছ, পাখির ডাক। টুকু হাঁটছে, বনে ঢুকে টুকুর চোখ ছানাবড়া। এত রঙিন পাখি, এমন মজার গাছ সে আগে দেখেনি। হঠাৎ চোখের পাশে এক গলা শোনা যায়, কচ্ছপ কচ্ছপ, রুই, কেউ আছো? আমি গাছের নিচে আটকে গেছি। কচ্ছপ। টুকু ছুটে গিয়ে দেখে কচ্ছপ আটকে আছে। খরগোশের মুখ, টুকু আমি সাহায্য করব, দাঁড়াও। টুকু চেষ্টা করতে করতে নিজেই গর্তে পড়ে যায়। পড়ে না, সাহসী টুকু এবার নিজেই পড়ল ফাঁদে। বন্ধুরা সাহায্যে আসে। কচ্ছপ কচ্ছপ, ভয় পেও না ছোট্ট খরগোশ, আমি বনবিলাই আর বাদরবন্ধুকে ডাকছি। বাদর ও বনবিলাই এসে টুকুকে গর্ত থেকে তুলে আনে। বাদরের মুখ, বাদর হাসতে হাসতে, ছোট্ট বীর, তুই তো দেখি বনের হিরো। টুকু তার বল হাতে ফিরে এলো মায়ের কোলে। মায়ের চোখে জল, কিন্তু মুখে হাসি। পরিবার, মহিলা, মেয়ে, মা, সাহসী হয়েছ, ঠিক আছে, তবে এবার থেকে সাবধানে যেও। খরগোশের মুখ, টুকু হাসতে হাসতে, ভবিষ্যতে না ভেবে কিছু করব না মা। এই ছিল টুকুর বনের অভিযান। সাহস ভালো, তবে বুদ্ধি থাকলে তবেই সেটা সার্থক হয়।